আপনারা আজকে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে যে জুলাই পদযাত্রা, দেশ গড়তে জুলাই পদযাত্রা আমরা সারা দেশে শুরু করেছি। সেই পদযাত্রার আজকে দ্বিতীয় দিনে কুড়িগ্রামে আমরা উপস্থিত হয়েছি আমাদের সমর্থন দিতে। আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা 1 বছর পেরিয়ে আবারও জুলাই মাসে পা দিয়েছি। আপনারা জানেন 2024 সালে এই গত বছর মাত্র কয়েকদিন আগেই আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা, আপনাদের ভাই বোনেরা, আমরা সকল মিলে রাস্তায় নেমেছিলাম ন্যায্য অধিকারের জন্য। আমাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল, গুম করা হয়েছিল, কিন্তু মানুষ সেটা মেনে নেয়নি। আপনারা সবাই রাজপথে নেমে এসেছিলেন। আমরা একত্রে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য 1 দফার ঘোষণা করেছিলাম। সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়ে গেছে। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি। সেই লড়াই চলমান রাখার জন্যই, নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে গণ-অভ্যুত্থানের নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে যে বাংলাদেশের মানুষকে যাতে আর দাস হয়ে না থাকতে হয়, প্রজা হয়ে না থাকতে হয়, আমরা যাতে স্বাধীনভাবে নাগরিক হিসেবে এই দেশে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি, সকল অধিকার এবং দায়িত্ব বুঝে নিতে পারি। প্রিয় কুড়িগ্রামবাসী, কুড়িগ্রাম মানেই চরের অধিকারহীন মানুষের লড়াই, কুড়িগ্রাম মানেই ভূমিহীনদের সংগ্রাম, কুড়িগ্রাম মানেই সীমান্তের কান্না, কুড়িগ্রাম মানেই কাঁটাতারে ঝুলে থাকা আমার বোন ফেলানির লাশ। প্রিয় কুড়িগ্রামবাসী, কুড়িগ্রাম মানেই তিস্তার পানি চুক্তির জন্য আমাদের যে লড়াই, পানির ন্যায্য হিস্যার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের প্রতিচ্ছবি হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম মানে মুক্তিযুদ্ধের তারাবন্দিনীর অস্ত্র হাতে তুলে নেওয়া, কুড়িগ্রাম মানে 24-এর গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া আমার ভাইয়েরা। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা জানি সেই ব্রিটিশ আমল থেকে, সেই সিপাহী বিদ্রোহ, সেই ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে কুড়িগ্রামের মানুষরা বারবার রক্ত দিয়েছে, বারবার লড়াই করেছে। এই সীমান্তবর্তী জেলা হিসেবে কুড়িগ্রাম সবসময় প্রতিরোধ তৈরি করেছে সীমান্তে। কুড়িগ্রাম সবসময় নির্যাতিত হয়েছে, অবহেলিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। প্রিয় বন্ধুগণ, উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না। উন্নয়নের কথা শোনা গেলেও সেই উন্নয়ন পৌঁছায় না সকলের কাছে। তাই আমাদের এবারে উন্নয়নের সংজ্ঞা ঠিক করতে হবে যে উন্নয়নের সুযোগ সুবিধা কার কাছে পৌঁছালে সেটাকে আমরা প্রকৃত উন্নয়ন বলবো। যতদিন কুড়িগ্রামের কাছে, সবচেয়ে প্রান্তিক মানুষদের কাছে উন্নয়ন এবং সুবিধা না আসে, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা আর উন্নয়ন বলবো না। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা চাই কুড়িগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, আমরা চাই কাজের অধিকার, আমরা চাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আমরা চাই তথ্য প্রযুক্তির উন্নয়ন, আমরা চাই নতুন প্রজন্ম কর্মসংস্থান পাবে, শিক্ষিত হয়ে উঠবে এবং একটা মর্যাদার কুড়িগ্রাম গড়ে উঠবে। পুরো বাংলাদেশের বুকে কুড়িগ্রাম একটি উন্নত মর্যাদাপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠা পাবে। সেই জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা কুড়িগ্রামবাসী নিয়ে, আপনাদের নিয়ে সেই লড়াইটা করতে চাই। প্রিয় বন্ধুগণ, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোন ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মত ভাবে এবং কুড়িগ্রামকে কোন ধরনের যাতে অবহেলা না করা হয় সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের অধিকারের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা এই কুড়িগ্রামে নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই সীমান্তে আমাদের যে ফেলানি লাশ ঝুলেছিল, আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইয়েরা মারা যায়, আজও সেই বাংলাদেশের মানুষকে গুলি করার সাহস পায়। প্রিয়
বন্ধুগণ, ভারতের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবার আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা আর মেনে নিব না। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। প্রিয় বন্ধুগণ, সীমান্তে মানবাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের ভাই বোনেরা তাদের কর্মসংস্থানের অধিকার এই বাংলার ভূমিতে নিশ্চিত করতে হবে।